বেহালা চৌরাস্তা, প্ল্যাটফর্ম ডান দিকে। The next station is বেহালা বাজার, platform is on the right side. কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে মেট্রো রেলের ইতিহাস। ভারতের তথা কলকাতার প্রথম দিনের মেট্রো সফর কেমন ছিল, কে ছিলেন যাত্রী, কারাই বা প্রথমবার মেট্রো রেলের চাকা ঘুরিয়েছিলেন, আর এই অদ্ভুত বিস্ময় দেখতে মানুষজনের ভিড় যে ছিল তা তো বলাই বাহুল্য। কিভাবে হলো মেট্রো রেলের যাত্রা, সেই ইতিহাস সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। কলকাতা মেট্রোর ইতিহাসে একটা লম্বা ইতিহাস রয়েছে, আবার তার উন্নতির পিছনে রয়েছে অনেক অজানা গল্প। বর্তমানে নর্থ সাউথের পরে ইস্ট ওয়েস্ট মেট্রো একেবারে ছুটতে শুরু করেছে বেশ কিছু অংশে। তবে শুরুতে কলকাতা মেট্রোর যাত্রাটা মোটেই এতটা সহজ ছিল না। 1921 সালে ব্রিটিশ আমলে প্রথম মেট্রোর প্রস্তাব ওঠে, তবে শেষ পর্যন্ত 1923 সালে তহবিলের অভাবে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভারতের স্বাধীনতার বহু বছর পরে এরপরে 1984 সালের 24শে অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে শুরু হয় কলকাতা মেট্রোর প্রথম যাত্রা। সেই দিন কলকাতার বুক চিরে যখন এগিয়ে চলছে একেবারে মেট্রো, তখন যানমুক্ত শহরবাসী একেবারে যেন প্রাণ ভরে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের রূপ দেখছে। যখন রাস্তার উপরে একেবারে বাসের ভিড়, গাড়ির ভিড়, তখন শহরের মানুষকে একেবারে যানজট মুক্ত এক অভিজ্ঞতার সম্মুখীন করে দিল কলকাতা মেট্রো। কলকাতার মাটির নিচ দিয়ে এগিয়ে চলা এক অনেক দিনের স্বপ্নের যেন বাস্তবায়ন হলো সেদিন। 1984 সালের 24শে অক্টোবর কলকাতার মাটির নিচ দিয়ে প্রথম যেদিন যাত্রা শুরু করলো মেট্রো রেল, সারা পৃথিবীর ইতিহাসে সেদিন লেখা হয়ে গেল কলকাতার নাম। আর আমাদের গর্বের সঙ্গে বলার দিন যে কলকাতাতেই তো প্রথম ছুটেছিল ভারতবর্ষের মেট্রো। বাধা বিপত্তি পেরিয়ে শুরু হলো পাতাল রেলের যাত্রা। আর এই প্রথম দিনে সফর সঙ্গী কে ছিলেন জানেন? ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হিসেবে। সেদিন ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেড থেকে ভবানীপুর অর্থাৎ নেতাজি ভবন স্টেশনের এই সময়টার মধ্যে তিনি ছিলেন যাত্রী। আর এই এসপ্ল্যানেড থেকে নেতাজি ভবন পর্যন্ত যাত্রাপথ ছিল 3.40 কিলোমিটার। আর এই দৈর্ঘ্যের প্রথম তিনি একেবারে যেমন চললেন তেমনি পঞ্চম মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোর উদ্বোধন হলো, এবং এশিয়ার প্রথম মেট্রোর উদ্বোধন হলো সেদিন ইন্দিরা গান্ধীর হাত ধরে। তবে এরই সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে আরো দুজনের নাম, তপন কুমার নাথ এবং সঞ্জয় শীল। কলকাতা মেট্রোর প্রথম চাকাটা আসলে তো ঘুরিয়েছিলেন তারাই, ফলে পাতাল রেলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুজন লোকো পাইলটের নামও। এরপরে পরপর ধীরে ধীরে বাড়তে শুরু করে মেট্রো রেলের প্রসার। ওই বছরের 12ই নভেম্বর চালু হলো দমদম থেকে বেলগাছিয়া 2.15 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রুট। এরপরে 1986 সালের 29শে এপ্রিল টালিগঞ্জ অবধি 4.24 কিলোমিটার দীর্ঘ মেট্রো সম্প্রসারিত হলে এসপ্ল্যানেড থেকে টালিগঞ্জ অবধি 11টি স্টেশন নিয়ে 9.79 কিলোমিটার পথের কাজ সম্পূর্ণ হলো। এরপর 1992 সালের 22শে নভেম্বর দমদম থেকে বেলগাছিয়া অংশটি বন্ধ করে দেওয়া হয়, কারণ সেই সময় এই ক্ষুদ্র অংশটি সেভাবে জনপ্রিয়তা পায়নি, যদিও বর্তমানে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। টালিগঞ্জ অবধি সম্প্রসারণের দীর্ঘ 8 বছর তারপরে কোনো কাজ হয়নি। তবে 8 বছর পরে 1994 সালের 13ই আগস্ট দমদম থেকে বেলগাছিয়া শাখাটি 1.62 কিলোমিটার সম্প্রসারণ করে শ্যামবাজার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেই বছরের 2রা অক্টোবরে 0.71 কিলোমিটার এসপ্ল্যানেড থেকে চাঁদনী চক শাখাটি চালু করা হয়। ততদিনে কলকাতা মেট্রো একেবারে আবেগের সীমানা পেরিয়ে মানুষের নির্ভরযোগ্য সফরের অন্যতম নাম হয়ে উঠেছে। এরপর 1995 সালের 15ই ফেব্রুয়ারি শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, চাঁদনী চক, সেন্ট্রাল এই সমস্ত কিছু উদ্বোধন হয়ে যায়। গিরিশ পার্ক থেকে সেন্ট্রালের মধ্যবর্তী যে রাস্তা, সেই রাস্তার কাজও সম্পূর্ণ হয়। আর এরপরে 1995 সালের 27শে সেপ্টেম্বর এই সমস্ত কিছু একেবারে যেন জুড়ে গেল একসঙ্গে। তবে এর ফলে তখনকার মতো মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ হলেও 2009 সালের টালিগঞ্জ থেকে বর্তমানের যে কবি নজরুল স্টেশন অর্থাৎ গড়িয়া বাজার পর্যন্ত এই নতুন মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হয়।
আপনাদের তো কলকাতা মেট্রো সম্পর্কে বলছি, তবে এই শহর কলকাতার কত অজানা ঘটনা রয়েছে, কত অজানা ইতিহাস রয়েছে। যদি আপনারা সে অজানা ঘটনা, অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান, বিশেষ করে কলকাতার প্রথম পাকা রাস্তার কথা জানতে চান, এই আধুনিক পাকা রাস্তা কিভাবে তৈরি হয়েছিল জানতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এরপরে 1949 সাল, সে সময় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় কলকাতার ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যার কথা মাথায় রেখেই নাকি তৈরি করেছিলেন এই মেট্রোর কথা, এবং তার উদ্যোগেই নাকি এই সমস্যা সমাধানের জন্য শহরের একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কথা তিনি জানিয়েছিলেন। আর এই মর্মে একটি ফরাসি বিশেষজ্ঞ দলকে দিয়ে সমীক্ষা চালানো হলে তারপরে নাকি সমাধান সূত্র কোনো পাওয়া যায়নি। তবে আজ কলকাতার গর্বের সঙ্গে জড়িয়ে রয়েছে যে মেট্রোর নাম, তার রূপায়ণ কিন্তু এতটা সহজ ছিল না। অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কিছুর পরে তবে কলকাতা পেয়েছে এই আধুনিক মেট্রো। এরপরে যেটা জানা যায় যে 1972 সালের 29শে ডিসেম্বর ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি এই প্রকল্পের শিলান্যাস করেন। পাতাল রেলের স্বপ্নে একেবারে বীজ বপন করতে থাকে মহানগরী। এরপরে নির্মাণ কাজ শুরু হয়, কেটে যায় বহুদিন, বহু বছর। আদালতের নানা স্থগিতাদেশ, কাঁচামালের অনিয়ম, সরবরাহর অনেক কিছু গন্ডগোল, সমস্ত কিছুর মধ্যে বারবার নাকি এই প্রকল্পে দেরি হতে থাকে আর বাধা আসতে থাকে। তবে তদানীন্তন কালের যিনি রেলমন্ত্রী ছিলেন, অর্থাৎ আবু বকর তাতাউর গনি খান চৌধুরী, তার বিশেষ উদ্যোগ ছিল অভাবনীয় এই মেট্রো রেলের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার উদ্যোগ, কর্মদক্ষতা, কূটনৈতিক দূরদর্শিতা সবকিছুর ফলে প্রকল্পের কাজ ধীরে ধীরে দ্রুত হতে শুরু করে। তারপর অনেকগুলো বছর পেরিয়ে একেবারে স্বপ্নের দৌড়ে দৌড়াতে শুরু করে কলকাতার পাতাল রেল অর্থাৎ মেট্রো পরিষেবা। পরবর্তীকালে আরো অনেক মেট্রোপলিটন সিটিতে তৈরি হয়েছে এই পাতাল রেল, সেটা আমরা জানি। তবে ভারতবাসী এবং বিশেষ করে কলকাতাবাসী হিসেবে গর্বের কথা এটাই যে আমাদের শহর কলকাতার বুকেই প্রথম ছুটেছিল এই মেট্রো রেল। পরবর্তীতে সময় পেরিয়েছে, আরো আধুনিক হয়েছে, অনেক কিছুর পরিবর্তন এসেছে যেটা আমরা জানি। আর এই আধুনিকতা, এই পরিবর্তন, এই সবকিছুর মধ্যে দিয়েই একদিকে যেমন নর্থ সাউথ মেট্রো একেবারে প্রসিদ্ধি লাভ করেছে, তেমনি বর্তমানে শহর কলকাতাকে পূর্ব থেকে পশ্চিমে জুড়ে দেওয়ার জন্য শুরু হয়েছে আরো এক মেট্রো পরিষেবার কাজ। বর্তমানে এই ইস্ট ওয়েস্ট মেট্রোতে কিছু কিছু জায়গা জুড়ে দেওয়া সম্ভব হলেও সব জায়গা এখনো পর্যন্ত জুড়ে দেওয়া সম্ভব হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে কাজ ধীরে ধীরে এগোচ্ছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো কাজ যেমন দ্রুত গতিতে এগোচ্ছে, তেমনই দ্রুত গতিতে এগোচ্ছে নর্থ সাউথের সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোকে জুড়ে দেওয়ার কাজ। আর যেদিন তা সম্পন্ন হয়ে যাবে সেদিন যেন একেবারে সোনায় সোহাগা। আর বিশেষ করে বর্তমানে দাঁড়িয়ে আমরা তো সেই দিকে তাকিয়ে রয়েছি কবে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, আশা করা যাচ্ছে যে এই বছরের শেষের দিকেই হয়তো গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা ছুটবে। আর একেবারে আমাদের স্বপ্ন সত্যি হবে, ঠিক যেভাবে আজ থেকে কত বছর আগে স্বপ্ন সত্যি হয়েছিল কলকাতা মেট্রো, যেদিন প্রথমবার 1984 সালের 24শে অক্টোবর তার দৌড় শুরু করেছিল। আরো এক দৌড়ের অপেক্ষা, আর আমাদের অপেক্ষা প্রতীক্ষার। দেখা যাক কি হয়। অবশ্যই যদি মেট্রো সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে পারেন প্রতিটা মুহূর্তে প্রতিটা খবরের বিষয় আপডেটেড থাকার জন্য।